warahmatullahi wabarakatuh. Innal hamdalillahilladzi khalaqal insana wa 'allamahul bayana wa faddalahu 'ala sa'iril anam. Wassalatu wassalamu ala sayyidina wa nabiyyina wa shafiyyina wa habibana wa mursyidana wa maulana Muhammad sallallahu alaihi wa ala alihi wa ashabihi wa baraka wa sallam. Amma ba'd, faqad qala Allah ta'ala fi sha'ni habibihi mukhbiran wa amiran. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma sallim sayyidina maulana Muhammad wa ala alihi maulana Muhammad. Allahumma salli ala maulana Muhammad wa ala alihi maulana. नहीं दूजा हमें मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद. अल्लाहुम्मा सल्लिम सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि मौलाना. قد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. لا إله আজরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ কল্যাণ উজালা নবী আমার নূরের পুতুল জগৎ কল্যাণ উজালা হায়রে নূর হাসরে করবেন তিনি রোজ হাসরে করবেন তিনি উম্মতেরই ফয়সালা সুবহানাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাব্বতের সহিত পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত আছেন মুআজ্জাজ মুহতারাম অত্র মাহফিলের সম্মানিত সভাপতি সহ-সভাপতি সামনে উপবিষ্ট আছেন মুরব্বিয়ানে আওয়াম সমবয়সী যুবক বন্ধু ছোট বন্ধুরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত বিস্তৃত হচ্ছে এর মধ্যবর্তী নেককার মা ও বোনেরা সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ এবং ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন যা কিছু সৃষ্টি করেছেন যত মাখলুকাত আল্লাহ তাআলা আছে এর মধ্যে দুইটা জাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বিশেষ কাজ দিয়ে বিশেষ ইবাদত দিয়ে তিনি এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ আসমান জমিনের মধ্যে যতগুলো মাখলুকাত দিয়েছি এর মধ্যে মানুষ জাতি এই মানব জাতি এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত যত পয়গম্বর পাঠিয়েছেন প্রত্যেক গোত্রের জন্য সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা ভাবে নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তারই ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই শেষ যুগে এই শেষতম যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী পাঠালেন যিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যাকে কোরআনের ভাষায় বলা হয় ইয়াসিন। তিনি তাহা, যিনি মুজাম্মিল, যিনি মুদাসসির, তিনি আহমদ, তিনি আব্দুল্লাহ। আপনার আমার প্রাণের নবী মদিনায় শুয়ে আছে, মদিনার কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি যে বিষয়টি আপনাদের সামনে উত্থাপন করতে চাচ্ছি বিষয়টি হচ্ছে
আপনার অন্তরের মধ্যে যদি সেই নবীর ভালোবাসা, নবীর প্রেম যদি স্থাপন করতে চান, তাহলে সেই নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমি সেই দুরূদ নিয়ে আলোচনা করতে চাই। বলেন না ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, দুরূদ মানে কি? দুরূদ মানে হচ্ছে দুরূদ का मतलब इस्लाम के पैगंबर हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के लिए अल्लाह से आमन रहमत और इज्जत की दुआ करना है। बोलना सुभान अल्लाह। সম্মানিত হাজিরিন, দুরূদ মানে হচ্ছে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলার কাছে শান্তি, রহমত, করুণা, মাগফিরাত, ইস্তিগফার এর জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করাই হচ্ছে দুরূদ। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাগণ, সাহাবায়ে কেরাম, আম্বিয়া কেরাম, নবীগণ, তাবিঈন, তবে তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালেহিন, বুজুর্গানে দ্বীন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে তরিকত, আইম্মায়ে শরিয়াত যারা আছে, আসতেছে, তারা সকলে নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করেছে। বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ তার রাসূলই নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করেছে। আল্লাহ বলেন, indeed Allah and his angels send blessing upon the prophet Muhammad sallallahu alaihi wasallam। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য পবিত্র কোরআনের সূরাতুল আহজাবের মধ্যে 56 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দেয় আমার আল্লাহ কি বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, নিশ্চয় মহান রব্বুল আলামিন তার ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত এবং দুরূদ শরীফ পাঠ করে। মহান রব্বুল আলামিন তার নবীর উপরে রহমত প্রেরণ করে, আর ফেরেশতারা নবীর জন্য রহমতের দোয়া করতে থাকে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে স্পষ্ট করে হুকুম দিয়ে জানিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলে, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা জেনে রাখো, তোমরা জেনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বলেন, তোমরা নবীর উপরে সালাত পাঠাও এবং যথাযথ যেভাবে ইচ্ছা তুমি নবীর উপরে সালাম পাঠাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর জন্য সালাম পাঠানোর জন্য হুকুম দিয়ে দিয়েছে। এই জন্য বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর জন্য তুমি যদি একবার দুরূদ শরীফ পাঠ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য কি সওয়াব রেখেছে, তোমার জন্য কি প্রতিদান রেখেছে তুমি জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে বলে যায়, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশ-শালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশ-শাফাআত ওয়া রুফিআত লাহু আশ-দারাজাত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে,
ও বন্ধু, ও আমার বন্ধু, আপনার বান্দা আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনি বলে দিন, যে ব্যক্তি আপনার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আমার নবী বলতেছেন, যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে ওই ব্যক্তির উপরে 10টা নেকি তার আমলনামায় লিখে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে এটা জানাই নাই, বড় একবার দুরূদ শরীফ পাঠ করলে ওয়াহতাত আনহু আশ-শাহাদাত, মহান রব্বুল আলামিন তার নবীর উপরে একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে তার পূর্বের 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। শুধু তাই না, আমার আল্লাহ বলে, আমার নবী বলে, যেই ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের 10টি মর্যাদা বুলন্দ করে দিবে। জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে, যেই দিন মানুষ হাহাকার করবে, নফসি নফসি বলতে থাকবে, যেই দিন একজন মানুষ নেক আমলের জন্য, একটা নেকির জন্য তার বাবার কাছে যাবে, বাবা বলবে, বাবার কাছে সন্তান গিয়ে বলবে, বাবা আমাকে একটু নেকি দাও, আমি একটু নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না। বাবা বলবে, দুনিয়া কি আমি জানি না। মায়ের কাছে যাবে, মা বলবে, দুনিয়া আমার বিবাহ হয় নাই। মায়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, চাচার কাছে যাবে, আত্মীয় স্বজনের কাছে যাবে, কেউ এক টুকরো নেকি দিবে না। সে কিয়ামতের ময়দানে আমার নবী বলেছেন, আউলান নাসি বিয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইহিস সালাত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, যে ব্যক্তি আমি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করছে, আল্লাহর নবী বলে, কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে, যে ব্যক্তি আমি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আমি নবীর সঙ্গী বানাইয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর সঙ্গী হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, সেই নবীর উপর যদি আপনি দুরূদ পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য অশেষ অগণিত নেকি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই জন্যই নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, কারণ আল্লাহর নবী আপনাকে আমাকে বলে দিয়েছে, আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। সম্মানিত হাজিরিন, তুমি যখন আমার নবীর কথা শুনবে, তখন তুমি সাথে সাথে দুরূদ শরীফ পাঠ করো, কারণ তুমি যদি সাথে সাথে দুরূদ শরীফ যদি পাঠ না করো, তাহলে তুমি এই পৃথিবীর মধ্যে যত বাখিল আছে, যত কৃপণ আছে, তুমি সেই কৃপণের কাতারে তুমি অংশগ্রহণ করে ফেললে, তুমি সেই কৃপণের কাতারে তোমার নাম লিখে দেওয়া হবে। এই জন্য আমাদেরকে নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমি একটি ওয়াকিয়া বললে আপনারা বুঝতে পারবেন। একজন বড় বুজুর্গ, যাকে বলা হয়, যিনি ছিলেন বড় আলী উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন আল্লাহ তাআলার একজন আশিক, একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি ছিলেন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্নে হযরত উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি।
তো তার কাছে একদিন একটা ব্যক্তি, এক অভাবী ঋণগ্রস্ত ব্যক্তি, আল্লাহর নবী আমার নবীর বাগ্নে উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহির কাছে এসে বলতেছে যে আল্লাহর বুজুর্গ, আমি তো খুব ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, আমি কি করব? আমাকে ওষুধ দিন। হযরত উরওয়া ইবনে জুবাইর রাহমাতাল লিল আলামিন এর কাছে যখন ওই অভাবগ্রস্ত ঋণগ্রস্ত ব্যক্তি এসে বলতেছে, এটা আল্লাহর বুজুর্গ, আমি অভাবগ্রস্ত ঋণগ্রস্ত, আমি একদিন খেলে 3 দিন খেতে পারি না, আমি খুব অভাবী, আমার ভাগ্যের চক্র ঘুরতে চাই না, আমি ব্যবসা করলে সেখানে লস, আমি যেটাই করি না কেন সেখানে লস খাই। এর বুজুর্গ, আপনি আমাকে এমন একটা ওষুধ দিয়ে দিন, যে ওষুধ আপনি আমাকে দিলে আমার অভাবগুলো পূর্ণ হয়ে যাবে, ঋণগুলো পূর্ণ হয়ে যাবে। আপনি আমাকে এমন একটা ওষুধ দিন, যে ওষুধের কারণে আমার অভাবগুলি দূর হয়ে যায়। উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলে দিলেন, এর ব্যক্তি, তুমি যেহেতু আমার কাছে ওষুধ চাচ্ছ, আমি তোমাকে এমন একটা ওষুধ দিব, যে ওষুধ তোমার অভাবগুলো পূর্ণ করে দিবে, তোমার ঋণগুলো পূর্ণ করে দিবে। তুমি আমার নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করো। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীকে আপনার আমার জন্য পাঠাইছে, সেই নবীর উপরে ভালোবাসার দরকার আছে না নাই? কাল কিয়ামতের ময়দানে নবীর ভালোবাসা আমাদের সঙ্গী হতে চাই কি চাই না? সেই নবীর যদি সঙ্গী হতে চাও, তাহলে নবীর উপরে বেশি বেশি দুরূদ পাঠের দরকার আছে না নাই? আর নবীর যদি দরকার পেতে চাও, তাহলে নবীর ভালোবাসার দরকার আছে না নাই? নবীকে জীবন দিয়ে ভালোবাসার দরকার আছে না নাই? জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। নাও গো দয়াল নবী, নাও গো দয়াল নবী, রওজা পাকে জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। কবে যাব রওজা তোমার, দিব কবে সালাম, মিছবে দিলের পেরেশানি, তুমি তোমার কদম। সকলেই কবে যাব রওজা তোমার, দিব কবে সালাম, মিছবে দিলের পেরেশানি, তুমি তোমার কদম। ধন্য হব ওই মদিনার, ধন্য হব ওই মদিনার দোলা মেখে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। বলেন মারহাবা। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্ত, টাইম এন্ড টাইম ওয়েট ফর লর্ড।
যে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, ঠিক তেমনি আমার জন্য সময় শেষ হয়ে গেছে। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে নগণ্য যে দু চারটি কথা তুলে ধরেছি। আল্লাহ তাআলা যেন আমাকে, আপনাকে এবং এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত বিস্তৃত হচ্ছে, যাদের কানে পৌঁছেছে, তারা সকলেই যেন আমল করতে পারে। সকলেই দিল খুলে বলি আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।